নমস্কার। আজকের গল্প পথ খুঁজছিল যে মূর্খ। একজন লোক দূরদেশে গিয়ে সেখান থেকে ফেরার সময় গ্রামের পথ ভুলে গেল। এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে সে পথে কিছু লোকজন দেখতে পেল। তাদেরকে দেখে সে বুকে বল পেল। তাদের প্রশ্ন করল, হ্যাঁ ভাই, অমুক গ্রামে যাবার রাস্তা তোমরা বলে দিতে পারো আমায়? তাহলে বড় উপকার হয়, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। উত্তরে তারা বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা জানি। তাকিয়ে দেখো, ওই যে ওদিকে, ওই যে পথের নদীর ধারে গাছ দেখা যাচ্ছে, তার উপর দিয়ে চলে যাও, একটু গেলেই পেয়ে যাবে তোমার গ্রাম। পথ হারানোর লোকটা ছিল খুব বোকাশোকা। সে নদীর ধারে গাছটার কাছে এসে ভাবল, ওই লোকগুলো তো আমায় এর ওপর দিয়েই যেতে বলেছে, তার মানে নিশ্চয়ই এই গাছটাই আমাকে চড়তে বলল। যেই না ভাবা অমনি আর কোনো দিকে না তাকিয়ে গাছে চড়তে শুরু করলো। গাছে চড়তে চড়তে একেবারে তার মাথায় পৌঁছে গেল। তার শরীরের ভারে গাছের সরু ডালগুলো নুয়ে পড়তে লাগলো। তখন তার ভয় করতে লাগলো, সে বুঝি পড়ে যাবে। এই ভয়ে সে একটা সরু ডাল ধরে ঝুলে রইল। এমন সময় একটা মাউত তার হাতিকে নিয়ে এলো নদীতে জল খাওয়াতে। জল খেয়ে হাতিটা যখন গাছের নিচে দিয়ে যাচ্ছে, তখন গাছের ওপরে থাকা লোকটা মাউতকে ডাকলো। সে বলল, ও ভাই, তুমি আমাকে একটু নিচে নামিয়ে দেবে? আমি এত উঁচু থেকে গাছ বেয়ে নামতে পারছি না। মাউতটাও তেমনি। সে সঙ্গে সঙ্গে অঙ্কুশ ছেড়ে দিয়ে দুহাতে ওই ঝুলন্ত বোকা লোকটার পা দুটো ধরতে গেল। সঙ্গে সঙ্গে হাতিটা সরে গেল। ব্যাস, মাউতও তখন ঝুলন্ত অবস্থায় রইল। বোকা লোকটা ঝুলছে গাছের ডাল ধরে, আর মাউতটা ঝুলছে সেই লোকটার পা ধরে। বোকা লোকটা তখন ভারী মুশকিলে পড়ল। সে বলল, এ তো খুব বিপদে পড়লাম। যাই হোক, একটা কাজ করো তো, তুমি কি গান জানো? তাহলে ঝটপট একটা গান ধরো, আর শোনো, খুব জোরে জোরে গাইবে, তাহলে আশেপাশের লোকজন শুনতে পাবে। তখন তারা কে গান গাইছে তার খোঁজ করতে এসে আমাদের দুজনকে দেখতে পেয়ে নিশ্চয়ই উদ্ধার করবে। না হলে এত উঁচু থেকে জলে পড়ে আমাদের দুজনের যে কি হবে তা জানি না। মাউতটা ভালোই গান জানত। সে মূর্খ লোকটার কথায় সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে গান ধরল। খুব চমৎকার মিষ্টি গলা ছিল তার। গানটাও সে দারুণ গাইল। মূর্খের দারুণ ভালো লাগলো। সে আত্মহারা হয়ে গেল। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সে বাহবা জানাতে গাছের ডাল ছেড়ে দিয়ে দুহাতে সাব্বাস সাব্বাস করতে লাগলো। আর যায় কোথায়, সঙ্গে সঙ্গে ছিটকে নিচের দিকে নামতে লাগলো। ফলে যা হবার তাই হলো, দুজনেই জলের মধ্যে পড়ে মারা গেল। নমস্কার।